টু ডাইন আউট উইথ হাসান। আশা করাম সব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি একটা ডিশ বানাই আপনারা দেখাইমু। ডিশটা ভেরি ইজি, ভেরি সিম্পল ডিশ, স্পেশালি বিগিনার অফলোর লাগে পারফেক্ট। ডিশটা হইল বাটারনাট স্কোয়াশ উইথ এগ। তো বাটারনাট স্কোয়াশ উইথ এগ ডিশটা বানাইতে হইলে ইনগ্রিডিয়েন্টস একটা লাগে, চলো আপনারা পরিচয় করিয়া দিই। আমি এখানে বাটারনাট স্কোয়াশ নিছি মিডিয়াম সাইজ, তো আপনারা চাইলে পামকিন ইউজ করতে পারবা। এখানে বয়েল এগ আছে 6টা, তারপরে আদা এন্ড জিঞ্জার পেস্ট 1 টেবিল স্পুন, একটা বিগ সাইজের অনিয়ন। ওকে, মশলা যেটা ইউজ করবো এগুলো নর্মালি গরো যে মশলাগুলো ইউজ হয় ওটাও, কেন 1 টিস্পুন কারি পাউডার, 1 টিস্পুন চিলি পাউডার আছে, 1 টিস্পুন টমেটো পাউডার, 1 টিস্পুন জিরা পাউডার, 1 টিস্পুন জিরা আমি নিছি, আর তেজপাতা আছে 3 পিস, লবণ আছে লবণ পরিমাণ মতো, ধনিয়া আছে কেন ধনিয়া দিব, আর গ্রিন চিলি আছে 5-6 পিস। অয়েল যেটা আমি ইউজ করবো এটা হইল এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। নর্মালি আমি অয়েল ইউজ করি, আপনারা ভেজিটেবল অয়েল সানফ্লাওয়ার ইউজ করতে পারবা। আর একটা জিনিস আমি আপনারা দেখাইতাম চাইলাম সব শেষে, আমি যে জিনিসটা কারি দিব এটা হইল গরম মশলা 1 টিস্পুন গরম মশলা একটা আমি দিব সব শেষে আবার কারি লামাইতে সময়। ওকে, তাই চলো আমি ডিশ রেডি করি, আপনারা দেখাই কিলা বানাই। Kapiera sila mati একটা দিলাম। মাশাআল্লাহ আমার কারি কুকড হয়ে গেছে, এখন আমি একটু খাইয়া আপনারা দেখাইলে যে রান্নান যাই করতে আজি দিল সবাই নাও।
ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, বাটারনাট স্কোয়াশ নাইসলি কুকড হয়েছে। সামান্য এগ নেই। মাশাআল্লাহ, খুব নাইস গ্রেভি, একটা গ্রেভির মধ্যে খুব নাইস একটা ফ্লেভার। আর কারণ গরম মশলা যে দিছিলাম, গরম মশলার ফ্লেভারটা না হওয়া লাগে, খুব মজার একটা গ্রান না হওয়া লাগে। খুব বাদাম, খুব মজার একটা কারি হয়েছে। আপনারা দেখাইলাম বাটারনাট স্কোয়াশ উইথ এগ কারিটা, আপনারা অবশ্যই করে ট্রাই করবা। এখন আমি আমার খাওয়াটা শেষ করি। ভিডিও ভালো লাগলে লাইক করবা, সাবস্ক্রাইব করবা। নেক্সট টাইম অন্য কোনো ভিডিও লইয়া আইলে দেখা হইব। তখন সব ভালো থাকুকা, সুস্থ থাকুকা। আল্লাহ হাফিজ।